ঢাকার কোলাহল থেকে একটু দূরে তুরাগ নদীর বুকে লুকিয়ে আছে এক বিস্ময়কর জনপদ, কাউন্দিয়া দ্বীপ। কাউন্দিয়া দ্বীপ নামকরণ করা হয় সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নে অবস্থিত হওয়ার কারণে। এটি গাবতলী ও মিরপুর এলাকার বিপরীত পাশে অবস্থিত। Assalamu alaikum. Hey, what's up guys? Welcome back to my channel. It's Ibrahim Habib. Come back with another new vlog video. So guys, then আমরা এখন আছি গাবতলীতে। মূলত এটা হচ্ছে আর কি গাবতলী নদী। কাকা, এই নদীর নাম কি? নদীর নাম কি? তুরাগ নদী। সো এই হচ্ছে তুরাগ নদী। আর ওই যে দেখা যাচ্ছে আর কি গাবতলীর যে ব্রিজটা মূলত ঢাকার সাথে সংযোগ হয়েছে, সো ওই ব্রিজটা ওইটা। আর আমরা এখন যাইতেছি ওই পারে। এই গ্রামের নাম কি কাকা? মেলার টেক। ও, তো যাই হোক, ওখানে মানে আর কি সুন্দর একটা পুরো সাইড দিয়ে মানে আর কি ঘোরানোর মতো একটা জায়গা। সো এই যে ড্রাইভার, তো যাই হোক আর কি এরকম একটা বিষয়। দেন আমরা এখন আছি গাবতলীতে। কালকে আমি ছিলাম দিনাজপুরে, তো আজকে রাতের গাড়িতে চলে আসছি। সো একবার দেখেন ভিউটা, দেখেন কি পরিমাণ একটা ভিউ। এই যে কাকা, এখন কি জোয়ার চলে না ভাটা চলে? ভাটা। জোয়ার আসলে কতটুকু পানি উপরে ওঠে? এক হাত না? সই দেখেন। কতদিন ধরে এখানে চালান কাকা নৌকা? 23 বছর। এই আধুনিকতার যুগে এইভাবে নৌকা চালায় কিরকম রোজগার হয়? তাহলে তো ঠিক আছে, একদম কম না। সেই যে আমরা পারে চলে আসছি একদম। এই যে সেই যে দেখেন ভিউটা, দেখেন একবার। আর এই পাশে কিন্তু অনেকগুলো ট্রলার দেখলাম একদম সামনের দিকে, আমরা ওগুলোও দেখবো। সো যাই হোক, মূলত এটা হচ্ছে আর কি মিরপুরের এরিয়া। এই দিক দিয়ে মানে আর কি ব্রিজের ওই পাশ দিয়ে শুরু মিরপুর সম্পূর্ণটা। শহরের এত কাছে হয়েও যেন এক অন্যরকম পৃথিবী। নদী পেরোলেই রাজধানী, কিন্তু জীবনের বাস্তবতা এখানে সম্পূর্ণ ভিন্ন। বহু মানুষের প্রতিদিনের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। সেতুর অভাবে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের জন্য তাদের পাড়ি দিতে হয় প্রতিনিয়ত এই তুরাগ নদী। ড্রোনের চোখে দেখা যায় সবুজ মাঠ, নদীর শান্ত ঢেউ আর গ্রামীণ মানুষের সরল জীবনযাপন। কাউন্দিয়াকে করে তুলেছে এক অন্যরকম সৌন্দর্যে। এখানে ভোর শুরু হয় মাঝিদের বৈঠার শব্দ, আর সন্ধ্যা নামে নদীর বুকে লাল সূর্যের প্রতিচ্ছবিতে। কাউন্দিয়া শুধু একটি দ্বীপ নয়, এটি সংগ্রাম আর স্বপ্ন। শহরের ব্যস্ততার মাঝে হারিয়ে যাওয়া শান্তি খুঁজতে চাইলে এই ছোট দ্বীপ আপনাকে নতুন করে বাংলাদেশকে চিনতে শেখাবে। এটাই কাউন্দিয়া, ঢাকার পাশে সেই মায়াবী দ্বীপ। সো গাইস, দেন আমরা এখন আছি, এই গ্রামটার নাম হচ্ছে কি জানি কয়, সামনে কাকার কাছে শুনবো, ভুলে যেতেছি বারবার। আসসালামু আলাইকুম কাকা, এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম ইশাখাবাদ। ইশাখাবাদ। এটা ইশাখাবাদ, এটা মেলারটেক। মেলারটেক। ও, ইশাখাবাদ মেলারটেক। ও ঠিক আছে কাকা। আচ্ছা, সো যাই হোক, আমরা হচ্ছে এখন আছি মেলারটেকে। এই জায়গাটার নাম মেলারটেক। আর হচ্ছে যদি সামনের দিকে তাকাই, ওই দিকে নাকি ওই যে ব্রিজটা আছে ওখানের ওই পাশে, এটা হচ্ছে ইশাখাবাদ মানে আর কি জায়গার নাম। মূলত এরিয়া একটাই, তবে আর কি পাড়া ভিন্ন, এরকম একটা বিষয়। যাই হোক, আমরা হচ্ছে এখন যাইতেছিলাম। এখানে দেখেন এই যে ব্রিজটা করছে, এটা কিন্তু একদম নদীর উপরে, সেরকম দেখা যাচ্ছে একদম। এখানে কিন্তু বিকেলবেলা বা আরো অন্যান্য সময় এখানে মানুষের একটা ভিড় থাকে। আমি এটা মোবাইলের মধ্যে অনেকবার দেখছি। দেন আমরা একবার আসছিলাম আমার ফ্রেন্ড সহকারে, তো তখন এইরকম আর কি ছিল না। ইদানিং এটা অনেক মানে আর কি সুন্দর করছে এরিয়াটা। তো যাই হোক, এখানে ঢাকা শহরের একদম মেইন গেট বলা যায় এটা, মানে আর কি উত্তরবঙ্গ থেকে যত গাড়ি আসে
সবগুলাই আপনাদের এক দিয়ে ঢোকে, যেই যে গাড়িগুলো যাইতেছে মূলত ওই দিক দিয়ে আর কি সবগুলা গাড়ি ঢাকায় প্রবেশ করে, এরকম একটা বিষয়। তো একবার ভিউটা দেখেন কি পরিমাণ একটা ন্যাচারাল একটা জায়গা। তবে শহরের মানে ভাইবটা পাওয়া যায় যদি একটু বিল্ডিংগুলো দিয়ে খেয়াল করেন, এদিক থেকে যদি একবার দেখেন। সো এই যে এইটা, এগুলো কিন্তু আপনার সব মিরপুরের বিল্ডিং, মিরপুর 1, 2, 3। সো মূলত সবগুলো আর কি এদিক থেকে শুরু হয় মিরপুরের এরিয়া, তারপরে আরও ভিতরে মিরপুর 10, আরও 11, ও মানে আর কি একদম আর কি ভিতরে। সো গুগল ম্যাপ থেকে দেখলে বোঝা যায়। আর এর এরিয়াটা এতটা পরিমাণ হচ্ছে আপনাদের মানে আর কি বলা যায় এই জায়গাটারে, মানে প্রচুর পরিমাণ গ্যাঞ্জাম জাতীয় এলাকা। এরপরে হচ্ছে টেকনিক্যাল, মোহাম্মদপুর, শ্যামলী। সো আর কি বিভিন্ন জায়গার বিভিন্ন রকম অনেক কিছু থাকবে। এটা কি, এখানে কি করে এটা দিয়ে? আমার তো মাথায় খেলে এটা দিয়ে কি করে। এখান থেকে একটা মসজিদের মিনার দেখা যায়, যেটা মানে অনেকটা উঁচু, প্রায় 5 তলা হবে। আমি যদি এটা একটু দেখাই, মসজিদের মিনারটা এই দেখে, মানে নারকেল গাছটার থেকেও অনেকটা উঁচুতে। এই সো যাই হোক, আমরা একটু হচ্ছে এখানে কিন্তু এই আপনাদের রেস্টুরেন্ট জাতীয় কিছু আছে, ফুচকা এরকম কিছু বিক্রি হয়। এই যে এখানেও আছে, মানে আর কি ফুচকা, পরে হচ্ছে আবার আরও বিভিন্ন রকম যেগুলো নর্মাল খাবার যেগুলো জিনিস পাওয়া যায়। তো এখানে যেহেতু এটা একটা বিকেলবেলা, এটা একটা মেলার মধ্যে একটা জায়গা হয় যে মানুষের ভিড় হয়, তো মূলত আর কি সেই কারণে এখানে এগুলো তৈরি করা। ও একবার দেখেন যে ভিউটা, এই যে এরকম একটা ভিউ। আর আমরা আছি ঠিক এখানে, আর আমাদের পিছনেই হচ্ছে এই যে তুরাগ নদী। আর তুরাগ নদীর পাশে এই পাশে হচ্ছে মেইন ঢাকা, জাস্ট মিরপুর, আর ওইদিকে এটা। আর এই জায়গাটার নাম হচ্ছে আর কি গাবতলী। আর গরুর হাটটা যে লাগে মূলত ঠিক এই জায়গার মধ্যে গরুর হাটটা লাগে। আমরা যদি একটু জুম করি, এই যে এইদিকে মানে আর কি ব্রিজের ওই পারে গরুর হাটটা লাগে। আর এখানে বিভিন্ন রকম ট্রলার, এই যদি একটু খেয়াল করেন, যদি আমি একটু জুম করি, এই যে বিভিন্ন রকম ট্রলার, যেখানে বালি, সিমেন্ট, পরে হচ্ছে আরও বিভিন্ন রকম যেই মানে যে জিনিসগুলা বহন করা হয় মানে অনেক দূর থেকে, সো ওগুলা আসে এখানে আনলোড করতেছে। বিশেষ করে সিমেন্টটা আমি বেশি দেখতেছি। এই যে দেখেন সিমেন্ট পানের সাথে একদম লাগিয়ে আছে। সো এরকম একটা বিষয় যে ট্রলারগুলো এরকমই হয়। এখানে বসার জায়গাও আছে, চাইলে বসা যেতে পারে। এই যে যেহেতু আমরা একদম সকালবেলা আসছি, আমাদেরকে মেন উদ্দেশ্য হচ্ছিল গরুর হাট দেখার জন্য। তো আর কি এই জায়গাটা দেখতে অনেকটা ভালো লাগতেছিল, এটা একটা সেরকম একটা জায়গা, সেই জন্য এটা দেখতে আসা এখানে। কাকারা আমার জিজ্ঞাসা করতেছে যে ভিডিও কখন আপলোড হবে। নদীতে দেখেন সুন্দর লাগতেছে। নদীর মধ্যে কিছু মাছ দেখলাম, যেগুলো সাকার ফিশ। মাছগুলো একদম কালো প্রজাতির মাছ, সেগুলো তো খাওয়া যায় না। নদীটা ট্রলার আইতেছে, কত বড়। এটা কিন্তু মানে এটার মধ্যে কোনো লোড নাই, একদম ফাঁকা। অন্ধকার দেখাচ্ছে। লাগাই দিব নাকি দেখছেন কি পরিমাণ বড় ট্রলার। অল্প করলে মানে লাগাতে পারবো। এই যে কত বড় ভাই।